বন্ধুরা, কর্ণাটক রাজ্যের পূর্ব দিকে একটি খুব চমৎকার দুর্গ রয়েছে, যার নাম চিত্রা দুর্গ। এই চিত্রা দুর্গ থেকে 36 কিলোমিটার দূরে একটি ছোট্ট গ্রাম রয়েছে, যার নাম ডোডেরি। ডোডেরির এই দুর্গ আজ অনেক খারাপ অবস্থায় রয়েছে। কেউ এই দুর্গের ইতিহাস জানে না, কিন্তু তোমরা কি জানো ডোডেরির এই দুর্গে মারাঠারা মুঘল সেনাদের এমন খারাপ অবস্থা করেছিল যে ঔরঙ্গজেবের সবার ইতিহাসকার সাকিব মুস্তেক খান এবং কাপি খান উভয়ে এই ভয়ানক যুদ্ধকে তারা তাদের বইয়ে বর্ণনা করে লিখে রেখেছেন। তবে চলো আজকে তোমাদের সাথে পরিচয় করে দিই এমন একটি যুদ্ধ যেখানে মারাঠাদের ভয়ে মুঘল সেনাবাহিনী নিজের জীবন বাঁচানোর জন্য তাদেরকে পশু হত্যা করে খেতে হয়েছিল। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ছত্রপতি সম্ভাজি মহারাজের মৃত্যুর পর ঔরঙ্গজেবের মধ্যে আবার ভারত জয়ের ইচ্ছা জেগে উঠল, কিন্তু তার পথের সবচেয়ে বড় বাধা ছিল মারাঠারা। ঔরঙ্গজেব হাজার হাজার মুঘল সর্দার নিয়ে এবং তার লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়ে মারাঠা সাম্রাজ্যের উপর একের পর এক শক্তিশালী আক্রমণ শুরু করে দেয়। এই অবস্থায় মহারাষ্ট্র থেকে সমস্ত মুঘল সাম্রাজ্যের সাথে লড়াই করা অসম্ভব ছিল। এই জন্য ছত্রপতি রাজা রাম মহারাজ তামিলনাড়ু জিঞ্জি দুর্গকে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসাবে ঘোষণা করলেন। কিন্তু মুঘল সর্দার জুলফিকার খান রাজা রাম মহারাজকে ধরার জন্য জিঞ্জি দুর্গকে চারদিক থেকে ঘিরে নিয়েছিলেন। মুঘলদের এই ঘেরাবন্দিকে ভাঙবার জন্য 1695 সালের অক্টোবর নভেম্বর মাসের শীতের সময়ে বীর মারাঠা যোদ্ধা শান্তাজি ঘোরপড়ে ও তার 20,000 সৈন্যবাহিনী নিয়ে তামিলনাড়ু জিঞ্জি দুর্গকে অগ্রসর হচ্ছিলেন। কিন্তু এই খবর ঔরঙ্গজেবের কাছে পৌঁছল না। ঔরঙ্গজেব এই খবর পাওয়ার সাথে সাথে এবং মারাঠাদের পথ থামানোর জন্য দক্ষিণ ভারতের সবচেয়ে শক্তিশালী সর্দার কাসিম খানকে আদেশ দিলেন। এই কাসিম খান অত্যন্ত জুলমি, যুদ্ধ কৌশলে পারদর্শী এবং কর্ণাটকের হিন্দু প্রজাদের অত্যাচার করার লিস্টে সর্বপ্রথম ছিল। ঔরঙ্গজেব কাসিম খানের সাহায্যের জন্য সাবসিকান খান, মোহাম্মদ মুরাদ খান, মির্জা হাসেন, খানজাদ খান, সৈয়দ আসালত খানের মতো নামচিন সর্দারকে নিযুক্ত করেছিলেন। এরপর ঔরঙ্গজেবের আদেশে কাসিম খান উৎসাহের সাথে তোপখানা, বারুদ, ঘোড়া, হাতি 50,000 মুঘল সেনাবাহিনী নিয়ে কর্ণাটকের তালাকু গ্রামে মারাঠাদের রাস্তা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু সায়দ্রীর বীর মারাঠারা নিজের মৃত্যুর কথা না ভেবে হর হর মহাদেব ঘোষণা করে কাসিম খানের এই ঘেরাবন্দিকে ভেঙে এবং মুঘলদের বুক কেটে দিয়েছিল। কর্ণাটকের এই তালাকু গ্রামে মারাঠারা এক ভয়ঙ্কর যুদ্ধ করেছিল। এই ভয়ঙ্কর যুদ্ধে মারাঠাদের আগ্নেয় অস্ত্র মুঘলদের বুক চিরে দিয়েছিল। মুঘলদের এই ভয়ানক মৃত্যুর দৃশ্য দেখে কাসিম খান কিছু বুঝে উঠতে পারছিল না। কাসিম খান ভাবছে কিভাবে এই ভয়ঙ্কর মারাঠাদের হাত থেকে বেঁচে পালানো যায়। সেই জন্যই সে একটি পরিকল্পনা করে। সে মুঘল সেনাবাহিনীকে নিয়ে তেলাকু গ্রাম থেকে 20 কিলোমিটার দূরে ডোডেরি দুর্গে গেলেন এবং মারাঠাদের ভয়ে মুঘল সেনাবাহিনী সমেত নিজেকেও এই দুর্গে বন্দী করে নিয়েছিলেন। কাসিম খান মারাঠাদের এতটাই ভয় পেয়েছিল যে তার সাথে আসা কিছু মুঘল সৈন্যকে দুর্গের বাইরেই মরবার জন্য ছেড়ে দিয়েছিল। ডোডেরি দুর্গ থেকে কিছুটা দূরে চিত্রদুর্গ নামে একটি দুর্গ ছিল, যেখানে ব্রহ্মপ্পা নামে একজন হিন্দু রাজা ছিলেন। ব্রহ্মপ্পা নায়কের কাছ থেকে জোর করে কাসিম খান টাকা নিত এবং তার বেঁচে থাকা কঠিন করে তুলেছিল। কিন্তু আজ কাসিম খান তার জীবন বাঁচাতে মারাঠাদের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। এই খবর যখন ব্রহ্মপ্পা নায়কের কাছে এসে পৌঁছায়, তখন তিনি
মারাঠাদের সাথে হাত মিলিয়ে নেয়। এর ফলে কাসিম খানের আরও অবস্থা খারাপ হয়ে ওঠে। অন্যদিকে মারাঠাদের ঝড় সেনাপতি শান্তাজি ঘর পড়ে মুঘলদের স্বর্গে পাঠানোর জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছিল। এই জন্যই তিনি মুঘল সেনাবাহিনীকে অনুসরণ করেন এবং ডোডেরি দুর্গের বাইরে মুঘল সেনাবাহিনীকে হত্যা করেন এবং 30% মুঘল সেনাবাহিনীকে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু এখনও 70% মুঘল সেনাবাহিনী ভয়ে দুর্গের ভিতরে লুকিয়ে আছে। কিন্তু মারাঠা সেনাপতি শান্তাজি খরপড়ে ভেবেছিল ডোডেরি দুর্গে মুঘলদের মৃত্যু এমন দেবে যে মারাঠাদের নাম শুনলে মুঘলরা ভয়ে কাঁপবে। তাই দেরি না করে এই দুর্গকে সমস্ত দিক থেকে ঘিরে ফেলে এবং মুঘলদের শস্য সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল। দুর্গে শস্যের অভাবের কারণে কাসিম খান, খানজাদ খানের মতো নেতারা একে অপরের সাথে খাবার ও পানীয় ভাগ করে নিয়েছিল এবং সাধারণ মুঘল সেনাবাহিনীদেরকে খাদ্যের অভাবে মরবার জন্য ছেড়ে দিয়েছিল। এই কারণের জন্যই মুঘল সৈন্যরা দুর্গ থেকে বের হতে চেষ্টা করেছিল। ঔরঙ্গজেবের দরবারি ইতিহাসকার সাকি মুস্তেক খান এই ঘটনার সম্বন্ধে লিখেছিলেন, এই কাফের মারাঠারা অনেক নির্দয়ী ছিলেন। যে কোনো মুঘল সৈন্য দুর্গ থেকে বাইরে বেরোনোর চেষ্টা করত, এই মারাঠারা তাদেরকে গুলি করে মেরে ফেলত। মারাঠারা মুঘলদেরকে দুর্গ থেকে বাইরে বেরোতে দিত না এবং তাদেরকে খাবারও দিত না। একদিক থেকে দেখলে মারাঠারা মুঘলদেরকে তিলে তিলে করে মারতেছিল। মুঘলদের দুর্গের ভিতরে 6 দিন হয়ে গিয়েছিল। না ছিল কোনো উমিদ, না ছিল বাইরে বেরোনোর কোনো রাস্তা। মারাঠারা মুঘলদের যেটা দিত সেটা হলো মৃত্যু। মুঘলদের এই অবস্থা দেখে লজ্জায় কাসিম খান 20 নভেম্বর 1695 সালে দুর্গের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। বীর মারাঠা যোদ্ধা শান্তাজিকে মারবার শপথ নেওয়া কাসেম খান আজ নিজেই আত্মহত্যা করতে হয়েছিল তাকে মারাঠাদের ভয়ে। কাসিম খানের এই দুঃখজনক মৃত্যুতে পুরো দুর্গের মধ্যে এক উত্তেজনা সৃষ্টি হয়ে গিয়েছিল। এখন মুঘলরা ঠিক করেছে কীট পতঙ্গের মতো না খেয়ে মরার চেয়ে কেননা মারাঠাদের সাথে যুদ্ধ করে মরা ভালো। হয় আমরা এই যুদ্ধে জয়লাভ করব, না তো মারাঠাদের হাতে মারা যাব। কমপক্ষে এই ক্ষুধার্ত থেকে তো মুক্তি পাবো। কিন্তু দুর্গের মধ্যে থাকা মুঘল সর্দার মারাঠাদের ভয়ে এই যুদ্ধ না করার আদেশ দেয়। যখন মুঘল সর্দার এই যুদ্ধ করার জন্য প্রস্তুত নেই, তখন সাধারণ সৈন্য কি করবে? এই জন্য তারা নিরাশা হয়ে এই দুর্গের মধ্যেই পড়ে রইলেন। খাওয়ার মতো কিছু না থাকার কারণে মুঘল সৈন্যরা বাধ্য হয়ে ঘোড়া, হাতি, কুকুরের মতো পশুদেরকে মেরে তাদেরকে খেতে লাগলো। মুঘল সেনাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাদের যে কোনো সময় মৃত্যু আসতে পারে। মুঘলরা কোনোদিন ভাবতেও পারেনি মারাঠারা তাদেরকে এমন দিন দেখাতে পারে। দিনের পর দিন কেটে যাচ্ছে, কিন্তু খাবারের কোনো সন্ধান নেই। শেষ পর্যন্ত খাবারের অভাবে হাজার হাজার মুঘল সৈন্যের মৃত্যু ঘটে গেল। পুরো দুর্গে মুঘলদের ভূত ঘুরে বেড়াতো। চারিদিকে ময়লা ও রোগ ছড়িয়ে পড়েছিল। মুঘলদের জীবনযাপন করতে খুব কষ্ট হচ্ছিল। কিছু সৈন্য দুর্গ থেকে ঝাঁপিয়ে পড়েছিল এই আশা নিয়ে যে মারাঠারা তাদেরকে ধরলেও কমসে কম তাদেরকে খাবার তো দিবে। শেষে মারাঠারা মুঘলদের কাছে একটি শর্ত রাখে। শর্তটি হলো, টাকা নিয়ে এসো ও খাবার নিয়ে যাও। এখন মুঘলরা দেওয়ালের এই পারে পয়সা দিত ও তারা খাবার কিনে নিত। একদিক থেকে দেখলে মারাঠারা এর থেকে প্রচুর টাকা আয় করেছিল। এত সব হওয়ার পরও মুঘল সুবেদার খানজাদ খান মারাঠাদের স্মরণে আসতে ছিল না। এই কারণের জন্যই
মারাঠারা রেগে গিয়ে দুর্গের মিনারটিকে তোপ দিয়ে উড়িয়ে দিয়েছিল। এই আক্রমণটি এত ভয়ানক ছিল যে 13 দিনের দিনে খানজাদ খানের সাথে সাথে সব মুঘল সৈন্যরা মারাঠাদের কাছে আত্মসমর্পণ করেছিল আর বলতে লাগলো, আমাদের ছেড়ে দিন, আমাদের জীবন রক্ষা করো। কিন্তু মারাঠা সেনাপতি শান্তাজি ঘোরপড়ে মুঘলদের এত সহজে ছেড়ে দেবে? তিনি মুঘলদের সামনে কিছু শর্ত রেখেছিল, যা এইরকম ছিল। প্রথমত, মুঘল সেনাদের 20 লক্ষ টাকা নগদ দিতে হবে মারাঠাদের। দ্বিতীয়ত, মুঘলদের পাশে থাকা ঘোড়া, হাতির মতো পশুদেরকে মারাঠাদেরকে দিতে হবে। তৃতীয়ত, অস্ত্র, তোপখানা, সোনা, চাঁদি, যে কোনো অমূল্য বস্তু তাদের কাছে আছে, তাদের সব কিছু মারাঠাদেরকে দিতে হবে। এবং হ্যাঁ, যতক্ষণ না 20 লক্ষ টাকা দিচ্ছে ততক্ষণ মুঘল সৈন্যরা এবং কিছু মুঘল সর্দারদেরকে মারাঠারা তাদের কাছে বন্দি রাখবে। মৃত্যু যখন কাছে থাকে তখন মানুষ এসবই না করে। এই জন্যই খানজাদ খান সেনাপতি শান্তাজি ঘোরপড়ে সব শর্ত মেনে নিল। এই জন্য মারাঠারা মুঘল সেনাদের জন্য খাবার এবং জলের ব্যবস্থা করে দিল। এরপর শর্ত অনুযায়ী খানজাদ খানকে 20 লক্ষ টাকা মারাঠাদেরকে দিতে হবে। মারাঠারা পয়সা আনার জন্য ঘোড়ায় চড়ে খানজাদ খানকে মুঘল ক্যাম্পে পৌঁছে দিল। ডোডেরি দুর্গে বন্দি থাকা মুঘল সৈন্যদের জন্য ঔরঙ্গজেব নিজের দিক থেকে হামুউদ্দিন খান ও হায়দ্রাবাদের রুস্তম দিল খানকে রওনা করে দিলেন খানজাদ খানের সাহায্য করার জন্য। এই দুই সর্দার আডোনি দুর্গে খানজাদ খানের সঙ্গে দেখা করলেন এবং এখানে একে 20 লক্ষ টাকা, বস্ত্র এবং খাবার দিলেন। কিন্তু খাবারের বস্তা যখন ডোডেরি দুর্গে পৌঁছালো তখন মারাঠারা সেটিও লুটে নিল। মুঘলরা ভাবতে লাগলো, এই মারাঠারা মানুষ বটে নাকি কোনো শয়তান, তারা খাবারও জুটতে দিচ্ছে না। পুরো ভারতবর্ষের ইতিহাসে মুঘলদের এরকম অবস্থা কেউ করতে পারেনি যতটা মারাঠারা এই ডোডেরি দুর্গে করেছিল। চারিদিকে শুধু মুঘলদের মৃত সব ছড়িয়ে পড়েছিল। ডোডেরির এই ভয়ঙ্কর যুদ্ধে মারাঠারা মুঘলদের কাছ থেকে প্রায় 70 লক্ষ টাকা লুটে নিয়েছিল। সেই সময় এই টাকাটি অনেক বেশি ছিল। মুঘল ইতিহাসকার কাপি খান লিখেছিলেন যে ডোডেরির যুদ্ধের সত্য যখন ঔরঙ্গজেব জানতে পারল তখন সে ক্রোধে লাল হয়ে গিয়েছিল। তিনি মুঘল সর্দারদের মুখ দেখতেও রাজি ছিলেন না। এই যুদ্ধের সব দোষ কাপি খানের উপর দিয়ে দিয়েছিল, তার সম্পত্তি নিয়ে নিয়েছিল। যুদ্ধে বেঁচে থাকা মুঘল সর্দারদেরকে অন্য অন্য জায়গা পাঠিয়ে দিয়েছিলেন এবং যা কিছু হয়েছে আল্লাহর অনুমতি মেনে এই বিষয়টি ঔরঙ্গজেব ফেলে দিয়েছিল। ছত্রপতি সম্ভাজি মহারাজের মৃত্যুর পর মুঘল সেনাকে তড়পা করে মেরে ফেলা এবং বিদেশি আক্রমণকারীদের কাছ থেকে হিন্দু স্বরাজ্যকে রক্ষা করার জন্য এই বীর মারাঠা সেনাপতি শান্তাজি ঘোরপড়েকে আমার শত শত প্রণাম। আশা করি তোমরা এই ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছো। আরও এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটিকে লাইক করবে। তাছাড়া এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।